সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.3-এর 26, 27, 28 ও 29 এই 4টি প্রশ্ন সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তো প্রথমে আমি তোমাদের এই অনুশীলনী 4.3-এর 26 নম্বর প্রশ্নটি তোমাদের পাঠ্য বই থেকে দেখে লিখে দিচ্ছি, তারপর আমরা সমাধান শুরু করব। তো প্রশ্ন লেখা আছে 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস ফার্স্ট ব্র্যাকেট 3x মাইনাস 7y প্লাস x ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেটও শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 26 নম্বর প্রশ্ন। এখন আমি এই প্রশ্নটি তোমাদেরকে কিভাবে সরল করতে হবে, এই অঙ্কগুলো তোমাদেরকে বলা হয়েছে সরল করার জন্য। তো সরল অঙ্কের ক্ষেত্রে সবসময় আগে এই প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, এরপর তৃতীয় বন্ধনী মানে থার্ড ব্র্যাকেটের কাজটি করতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে এবং প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে ইচ্ছে করলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে প্রথম আমরা শুরু করি। এই 4x এর স্থলে 4x বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5y, সেকেন্ড ব্র্যাকেট শুরু 9z, এবার এখানে আছে প্লাস। এই প্রথম বন্ধনীটা যদি আমাদেরকে তুলতে হয় তাহলে পাঁচ ব্র্যাকেটের আগে যে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে। তাহলে এই প্লাসে প্লাস 3x প্লাসে মাইনাস 7y আর প্লাসে প্লাস x। তাহলে প্রথম বন্ধনীটা আমাদের উঠে গেল। এবার আমরা এই প্রথম বন্ধনী বা পাঁচ ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগের কাজ করব। তাহলে যোগ বিয়োগ এখানে কি আছে লক্ষ্য করো। আমরা আগে 3x এর যে সহগ আছে সেগুলো লিখব। এখানে আছে প্লাস 3x, এখানে আছে প্লাস x। তাহলে এই তিনটা x, এখানে আছে একটা x, যোগ করলে হবে 4x আর মাইনাস 7y বসাই নিলাম, এখানে যোগ বিয়োগ যাচ্ছে না, প্লাস 9z যে অবস্থা আছে এই অবস্থা বসাই নিলাম, অর্থাৎ 9z এখানে যোগ বা বিয়োগ যাচ্ছে না, তাই বসাই নিচ্ছি উপর থেকে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলব। তাহলে 4x বসাই নিলাম প্লাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5y। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলোকে গুণ করতে হবে। তাহলে এখানে প্লাসে মাইনাসে এই 4 এর আগে এখানে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাসে প্লাস হবে এই মাইনাস 4x মাইনাসে প্লাস 7y আর মাইনাসে মাইনাস 9z। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আগে এর সহগগুলোর অর্থাৎ x এর এবং y এর যেগুলো যোগ বা বিয়োগ যায় সেই কাজগুলো করব। তো এখানে প্রথম আমরা সাজাই লিখব। প্রথমে x এর সহগগুলোকে আগে লিখব। এখানে 4x একটা সংখ্যায় আছে, এটা যোগ বিয়োগ যাচ্ছে না, এইজন্য এটা আমরা বসাই দিচ্ছি এখানে 4x, এখানে আছে প্লাস 7y আর এখানে আছে মাইনাস 5y। তাহলে 7y থেকে মাইনাস 5y বিয়োগ করলে আর থাকবে প্লাস y7। এরপরে এখানে 9z শুধু 9z এ আছে, অন্য কোনো z এর সংখ্যা নাই, এই জন্য 9z বসে যাবে। এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলব। তাহলে তোমরা লক্ষ্য করো 4x বসে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট যদি আমরা উঠাইতে যাই তাহলে এই থার্ড ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে এই প্লাস চিহ্ন এটা দিয়ে এই ভিতরের চিহ্ন তিনটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে এই প্লাস মাইনাসে মাইনাস 4x, এই প্লাসে প্লাস y, এই প্লাসে মাইনাস 9z। তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট উঠে গেল।
এবার এখানে আমরা আবার যোগ বিয়োগ করি। এই প্লাস 4x থেকে মাইনাস 4x বিয়োগ করলে আর থাকে টোয়াইস y মাইনাস 9z। তাহলে আমরা লিখব নির্ণেয় সরল ফল। সরল ফল হচ্ছে টোয়াইস y মাইনাস 9z আনসার। এবার আমরা 27 নম্বর অঙ্কটি শুরু করব। আমরা এর 26 নম্বর প্রশ্ন শেষ করেছি, এবার আমরা 27 নম্বর প্রশ্নটি শুরু করব। তো প্রথমে বই থেকে দেখে দেখে আমরা এর 27 নম্বর প্রশ্নটি লিখব। প্রশ্ন নম্বর 27। এখানে প্রশ্নে উল্লেখ করা আছে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শুরু 6a প্লাস 3b, ফার্স্ট ব্র্যাকেট শেষ, মাইনাস a 5a মাইনাস টোয়াইস b প্রথম বন্ধনী শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপরে প্লাস 6 থার্ড ব্র্যাকেট শেষ। এবার আমরা পূর্বের নিয়মে প্রথমে বন্ধনের কাজগুলো ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট তুলব, এরপরে থার্ড ব্র্যাকেট তুলব ধারাবাহিকভাবে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর বাকি থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট বসাই নিব। এখানে ব্র্যাকেটের আগে চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে প্লাসে প্লাস 3b প্রথম বন্ধনী তুলে দিলাম। ওই ব্র্যাকেটের আগে এখানে কোনো চিহ্ন নাই, না থাকলে এই জায়গায় মনে মনে প্লাস চিহ্ন ধরতে হবে, এই জন্য প্লাসে প্লাসে প্লাস 3b। এবার মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরের মাইনাসকে গুণ করলে এই প্লাস ব্র্যাকেট উঠে যাবে। তাহলে মাইনাসে প্লাসে 5 এর আগে এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 5a আর মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস b প্রথম বন্ধনী উঠে গেছে। তাহলে আমাদের থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে 6, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবার 20 বসা নিচ্ছি, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শুরু। এবার এখানে আমরা এই ব্র্যাকেটের ভিতরের কাজ করব। ব্র্যাকেটের ভিতরে যখন আমরা যোগ বিয়োগ করব, তখন আমাদের যোগ বিয়োগ করার সাথে সাথে এই আমাদের এই ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা এই 6a থেকে এই 5a যখন বিয়োগ করব, তখন আর a থাকবে একটি, এই 6a মাইনাস 5a, তাহলে a আর একটি। আবার প্লাস 3b এর সাথে এই প্লাস টোয়াইস b যোগ করব, কারণ এটাও যোগ এটাও যোগ, তাহলে 3 এ 2 হবে 5, অর্থাৎ 5b। এরপরে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাওয়ার পরে শেষে আছে প্লাস 6। এখন এই সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে আমাদের। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে লক্ষ্য করো 20 মাইনাস, এইখানে এর আগে প্লাস আছে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে থার্ড ব্র্যাকেটে যেতে গেলে এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করতে হবে। তাহলে এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস a, মাইনাসে প্লাসে মাইনাস 5b আর এই মাইনাসে প্লাসে মাইনাস 6। এবার আমরা এখানে যোগ বিয়োগ করে এই 20 থেকে 6 বিয়োগ করলে হবে 14, এরপরে হচ্ছে মাইনাস a বিয়োগ যাচ্ছে না, মাইনাস 5 বিয়োগ যাচ্ছে না। তাহলে নির্ণেয় সরল ফল এটাই, আমরা লিখব নির্ণেয় সরল ফল 14 মাইনাস a মাইনাস 5b আনসার। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 28 নম্বর প্রশ্নটির সমাধান শুরু করব। প্রথমে আমি পাঠ্য বই থেকে দেখে 28 নম্বর প্রশ্নটি লিখতেছি, তোমরা খেয়াল করো। 15a প্লাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 3b প্লাস 3, এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু টোয়াইস a মাইনাস 2 ইন্টু, এবার ফার্স্ট ব্র্যাকেট শুরু টোয়াইস a
প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। আমরা প্রশ্নটা লিখলাম পাঠ্য বই থেকে দেখে। এবার আমরা এর সমাধান শুরু করতেছি। তোমরা লক্ষ্য করো, প্রথমে 15 এ আছে এটা বসে নিলাম, এরপরে এই 2 ইনটু থার্ড ব্র্যাকেট দিয়ে 3b বসে নিলাম, প্লাস 3 ইনটু সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a। এবার এখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ 2 এর পরে। এখন 2 এর এই ব্র্যাকেট তুলতে গেলে ব্র্যাকেটের আগে যে -2 আছে, এই -2 দিয়ে ভিতরের এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে এই প্রথমে মাইনাসে প্লাস হচ্ছে, এই -2 দিয়ে 2a কে গুণ করলে হবে 2 দুগুণে 4, এই মাইনাসে প্লাসে -2 দিয়ে b কে গুণ করলে হবে 2b। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আমরা বসাই নিলাম। এবার আমরা প্রথম অংশটা যথারীতি বসে নিচ্ছি। আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে যোগ বিয়োগের কাজটা করে নিই। তাহলে এখানে লক্ষ্য করো, -4a থেকে +2a বিয়োগ করলে আর থাকবে -2a, আর এখানে আছে -2b, আর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বসে নিই। আবারও একইভাবে 15 এ বসে নিলাম, 2 ইনটু থার্ড ব্র্যাকেট শুরু 3b বসে নিলাম। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলব। তাহলে এই প্লাসে মাইনাসে এখানে এই 3 দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের মানগুলোকে গুণ করব, সংখ্যাগুলোকে গুণ করব, এবং সাথে সাথে এই চিহ্নকেও গুণ করতে হবে। অর্থাৎ এই +3 দিয়ে আমরা এই ব্র্যাকেটের দুইটা সংখ্যাকে গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে -3 দিয়ে এই 2 কে গুণ করলে হবে 3 দুগুণে 6a, একইভাবে মাইনাসে প্লাসে -3 দুগুণে 6, 6b। তাহলে আবার লক্ষ্য করো, প্রথমে 3 দিয়ে এই 2 কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস, একইভাবে প্লাসে মাইনাসে -3 দুগুণে 6, 6b। আমার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার আমরা শুধু থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগের কাজ করব। তাহলে আসো, 15a + 2 ইনটু থার্ড ব্র্যাকেট শুরু। এবার এইখানে খেয়াল করো তোমরা, এখানে আছে +3b এবং এখানে শেষে আছে -6b। তাহলে -6b থেকে +3b চলে গেলে আর থাকবে -3b, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা আমরা এখানে যোগ করলাম। আমি রাফ দেখাচ্ছি, -6b + 3b। তো -6b থেকে +3b চলে গেলে আর থাকবে -3b, এখানে আমরা যোগ করে নিলাম। আর এখানে আছে -6a, এটাও যথারীতি বসে নিলাম। এবার 15 এ বসাইলাম প্লাস। এবার আমরা এই থার্ড ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই প্লাসে মাইনাসে প্রথমে এই 2 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, তাহলে প্রথমে চিহ্নের গুণ, এই মাইনাসে প্লাসে -2 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 দুগুণে 6, অর্থাৎ 6b। একইভাবে এই প্লাসে মাইনাসে -2 দিয়ে 6 কে গুণ করলে 6 দ্বিগুণে 12a। এবার এখানে আমাদের থার্ড ব্র্যাকেট উঠে গেল। এবার এখানে আমরা যোগ বিয়োগ করে নিই। তাহলে আমাদের 15a থেকে 12a বিয়োগ করলে থাকে আর 3a, আর এখানে -6b। ইচ্ছে করলে এখানে আমরা 3 কমন নিতে পারি, কমন না নিয়ে এই অবস্থায় আমরা রাখতে পারি। এবার আমরা লিখব নির্ণয় সরল ফল, 3a - 6b আনসার। এবার আমরা তোমাদের অনুশীলনী 4.3 এর এবার এই 29 নম্বর প্রশ্নটির সমাধান করে দেখাচ্ছি। প্রথমে আগের মতোই আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। তোমরা খেয়াল করো, বোর্ড বই থেকে আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু 8b, এরপর আছে -3 ইনটু সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a, -3 ইনটু
টোয়াইস বি প্লাস 5 5 ব্র্যাকেট শেষ মাইনাস 5 ইনটু বি মাইনাস 3 5 ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এবং শেষে আছে মাইনাস 3b। এবার আমরা এই প্রশ্নটিকে সমাধান করতেছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে 8b বসা নিলাম মাইনাস ওয়াইস এটাও বসে নিলাম। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তোমরা লক্ষ্য করো এইখানে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। তাহলে ব্র্যাকেটের কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ব্র্যাকেটের আগে যে চিহ্ন এবং সংখ্যা আছে এই চিহ্ন এবং সংখ্যা দিয়ে ব্র্যাকেটের ভিতরের সংখ্যা এবং চিহ্নকে গুণ করতে হবে। তাহলে টোয়াইসের আগে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আছে। এই মাইনাসে প্লাস এই মাইনাস এই 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 3 দুগুণে 6 অর্থাৎ 6b মাইনাসে প্লাস এই মাইনাস 3 দিয়ে 5 কে গুণ করলে হবে 15। আমাদের প্রথম মানে উঠানো হয়ে গেল। এবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট করব আমরা, এই মাইনাসে প্লাস এই মাইনাস 15 5b মাইনাস 5b মাইনাস মাইনাসে প্লাস এই 3 দিয়ে 5 কে গুণ করলে হবে 3 5 আর 15। আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠানো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বসাই দিব, শেষে মাইনাস 3 দিয়ে উপর থেকে নামাই লিখলাম। এবার এখানে আমরা যোগ বিয়োগের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। তাহলে আমরা থার্ড ব্র্যাকেটটা বসাই নিচ্ছি -3 ইনটু সেকেন্ড ব্র্যাকেট। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কাজ করে নিচ্ছি। তোমরা খেয়াল করো এখানে আছে +15 আর এখানে আছে -15। +15 থেকে -15 বিয়োগ করে দিলাম। এবার এখানে টোয়াইসে বসে নিলাম। এখানে আছে 6b মাইনাস, এখানে আছে 5b মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে এই দুটোটা আমরা যোগ করব, 6b আর 5b যোগ করলে -11b। এবার সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট শেষ করব আর উপর থেকে এই 3b আমরা বসাই লিখলাম এখানে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলব। এই সেকেন্ড ব্র্যাকেট এটা উঠাতে গেলে সেকেন্ড ব্র্যাকেটের আগে এখানে -3 আছে, তাহলে -3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে এই +2a এবং -11b কে গুণ করব। তাহলে এবার আমরা গুণ করা শুরু করি। -8b এই মাইনাসে প্লাস এই মাইনাস 3 দুগুণে 6 6a মাইনাসে মাইনাসে প্লাস 11 কে 3 দিয়ে গুণ করলে 3 11 33 আর এই b বসে যাবে। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার থার্ড ব্র্যাকেট এবং শেষে -3b। এবার এখানে আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগের কাজ করব। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে যোগ বিয়োগের কাজ হচ্ছে, এখানে আছে 33b আর এখানে আছে 8b। তাহলে এখানে 33 থেকে +33 থেকে 33 এর সাথে এই +8b আমরা যোগ করব। এটাও প্লাসের সংখ্যা 8b আর 33b এটাও প্লাসের সংখ্যা, এই জন্য দুটোটা আমরা যোগ করব। তাহলে 33 এর সাথে 8 যোগ করলে হবে 41b আর এখানে আছে -6a থার্ড ব্র্যাকেট শেষ -3b। এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলে নেব। তো থার্ড ব্র্যাকেটের আগে এখানে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে এই জায়গায় প্লাস চিহ্ন ধরতে হবে। এই প্লাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নকে গুণ করব, তাহলে থার্ড ব্র্যাকেট উঠে যাবে। এই প্লাসে প্লাসে প্লাস 41b এই প্লাসে মাইনাসে -6a থার্ড ব্র্যাকেট উঠে গেল। এবার শেষে আছে -3b। এবার আমরা এই 41b থেকে 3b বিয়োগ করলে থাকবে আর 38b আর -6। তাহলে আমার এই 29 নম্বরের প্রশ্নের নির্ণয় সরল ফল হচ্ছে 38b -6a आंसर। আশা করি তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.3 এর 26 27 28 এই তিনটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সমাধান করে দেখাবো।
তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারো। আল্লাহ হাফেজ।